হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো, যেটা তোমরা 2021-এর আগস্ট মাসে রিসেন্টলি পেলে। তার অ্যান্সারগুলো করাবো। আজকের বিষয় ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, প্রথমে একটা তোমাদের আনসিন প্যাসেজ দিয়েছে, বই থেকে নয়। আনসিন প্যাসেজটা পড়ে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। দেখো, আনসিনটা পড়ছি। The Asian Games of 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. বলছে 2022-এর এশিয়ান গেমসে হোয়াংজোতে দেখা যাবে, মানে ফিরে আসা দেখা যাবে। কোন গেমের কথা বলছে? চেস, মানে দাবা খেলা আবার ফিরে আসছে। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অলিম্পিক ডিসাইড করেছে, মানে মনস্থির করেছে টু রিইনস্টেট, মানে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে দ্য স্পোর্ট ইন ইটস গেমস প্রোগ্রাম। এই দাবা খেলাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা অলিম্পিক এশিয়া ডিসাইড করেছে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। বলছে দাবা খেলা একটা এশিয়ান গেমসের অংশ ছিল 2006 সালে দোহাতে, অ্যান্ড 2010 ইন গুয়াংজোতে, আর 2010-এ গুয়াংজোতে ছিল। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেলস অ্যাট দোহা। বলছে ভারত দুটো স্বর্ণপদক জিতেছিল দোহাতে, উইথ কোনেরো হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। বলছে কোনেরো হাম্পি দ্বারা জিতেছিল স্বর্ণপদক ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়ালস ইভেন্ট, মানে মহিলাদের ব্যক্তিগত খেলাতে জিতেছিল। এমনকি মানে মিক্স টিম, মানে যেটা জয়েন্টে ছিল, মানে ছেলে মেয়ে একসঙ্গে যেটা খেলা করেছিল সেটাতেও গোল্ড জিতেছিল, মানে স্বর্ণ জিতেছিল। ইন 2010, 2010-এ দ্য ইন্ডিয়ান মেন, ভারতীয় মানুষেরা ওন এ ব্রোঞ্জ, জিতেছিল ব্রোঞ্জ ইন এ স্ট্যান্ডার্ড টিম, একটা দল থেকে। ইভেন্ট হোয়াইল ডি হারিকা, তার সঙ্গে ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ জিতেছিল ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। তাহলে ডি হারিকাও ব্রোঞ্জ জিতেছিল মহিলাদের ব্যক্তিগত খেলা, মানে শুধু মেয়েদের যেটা খেলা ছিল সেটাতে ব্রোঞ্জ জিতেছিল। বিশ্বনাথন আনন্দ 5 টাইম অল চ্যাম্পিয়ন। বলছে বিশ্বনাথন আনন্দ যে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, আর যিনি ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তার খুশিকে বর্ণনা করেছিল ওভার দ্য ইনক্লুশনস অফ চেস, দাবার ব্যাপারে। ইন 2022 এশিয়ান গেমস, যে মানে 2022-এর এশিয়ান গেমসে দাবা খেলা ইনক্লুড হচ্ছে, মানে জয়েন্ট হচ্ছে, এটাতে তিনি তার খুশি ভাগ করেছিল। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর। বলছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর সেট বলেছিল ইট ওয়াজ ভেরি গুড নিউজ, এটা খুব ভালো খবর, যে ফর দ্য গেমের জন্য অ্যান্ড দ্য প্লেয়ার্স, এবং খেলোয়াড়দের জন্য টু, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স, এবং ভারত পাচ্ছে সুযোগ টু উইন, জেতার মেডেলস, পদক। He also expected a team event and individual events to be part of the games. তিনি এক্সপেক্ট করেছে যে এই খেলাটায় দলভিত্তিকও হোক এবং ব্যক্তিগত, মানে একজন করেও হোক, টু বি পার্ট অফ দ্য গেমস, এটা গেমেরই একটা অংশ। দেখো, এবার প্যাসেজটা পড়া হলো। এবার প্যাসেজটার ভিত্তিতে কোশ্চেন দেওয়া আছে। দেখো, অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে সেন্টেন্সগুলো পড়ে যেটা সঠিক অ্যান্সার সেটা এখানে শূন্যস্থানটাতে বসাতে হবে। তাহলে প্রথম দেখো কোশ্চেন, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022-এর কোথায় মানে এই উদযাপন হবে এশিয়ান গেমসটা? এ দোহা, বি চেন্নাই, সি গুয়াংজৌ, আর ডি হ্যাংজৌ। এটার উত্তর হবে ডি হ্যাংজৌ। তারপর 2, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন ড্যাশ। তাহলে এটার উত্তর এ ব্রোঞ্জ, বি গোল্ড,
সি নো মেডেলস, ডি সিলভার। এখানে হবে এ ব্রোঞ্জ। সি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ড্যাশ, এ ডিভি সুন্দর, বি কোনারু হাম্পি, ডি হারিকা, সি ডি হারিকা, ডি বিশ্বনাথন আনন্দ। এটার উত্তর হবে এ ডিভি সুন্দর। দেখো আমি এটা পেজে করেছি, কিন্তু তোমরা এটা খাতায় লিখবে। দেখো এইভাবে লিখবে, এইভাবে তোমরা খাতায় করবে। দেখো এবার অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এর প্রশ্ন দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বর, আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটার উত্তর আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট। তারপর 2 নম্বর, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। মানে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। এটা আছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। তারপর 3 নম্বর, আই নো হু সেড ইট, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা আছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আই নো দ্য স্পিকার। তারপর অ্যাক্টিভিটি 3, write a paragraph within 100 words on the importance of tree plantation. Use the following points. এখানে দিয়েছে ইন্ট্রোডাকশান, ব্রিংস এন্ড, প্রিভেন্ট সয়েল ইরোশন, তারপর ডিক্রিজেস এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটিফাই অফ নেচার, কনক্লুশন। মানে একটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে 100টা শব্দের, মানে ট্রি প্লান্টেশনের তাৎপর্যে, মানে গাছ লাগানোর তাৎপর্যের ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টা ওয়ার্ডের। পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্ট ভিত্তি করে লিখতে হবে। দেখো আমি লিখেছি। প্রথমে হেডিং দিতে হবে ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন। Tree plantation is one of the best activities to make our earth greener, livelier, and healthier. We cannot think of our existence on the earth without trees. Trees cover a great deal of our food deficiency by providing fruits and vegetables. They supply timber and for various uses. Trees bring rain but prevent soil erosion. Many kinds of medicines are prepared from leaves, মানে পাতা, roots and barks of trees. Trees decrease air pollution by consuming carbon dioxide from air and help in keeping the ecological balance. Above all, trees add beauty to nature. In proportion to our total land area, our green forests are not sufficient. Besides, people are cutting down trees randomly in order to preserve our environment. We should plant trees on a large scale. The government should also encourage people in this work. ঠিক আছে, তোমাদের প্যারাগ্রাফ শেষ হলো। ক্লাস 9-এর ইংলিশে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো।